আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হচ্ছে হজ প্রশিক্ষণ 2025 এর শেষ পার্ট, অর্থাৎ পার্ট 3। আপনারা যারা আমাদের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখেননি তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে পিন করা আছে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই সমস্ত নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো কথা বেশি না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মিনাতে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব, সময় মতো পড়ব, জিকির আজগার করব। রাত্রি হবে, আমাদেরকে নিয়ে চলে যাবে কোথায়? 9 তারিখের রাত্রি কিন্তু পড়ে গেল। সকালেও নিতে পারে, মধ্যরাত্রিতেও নিতে পারে, ফজরের আগেও নিতে পারে, পরেও নিতে পারে। যখনই নেক আপনি চলে যাবেন আরাফাতে। তাবু আছে, তাবুতে থাকবেন, একটু ঘুমাইলেন, আরাম করলেন, তাসবিহ তাহলিল জিকির আজগার যা পড়ার পড়লেন। করতে করতে আপনার জাওয়ালের টাইম হওয়ার একটু আগে খুতবা শুরু হয়ে যাবে। খুতবাটা সাধারণত মসজিদে নামেরায় সৌদি আরবের দায়িত্বপ্রাপ্ত ইমাম খুতবা দিবেন। আপনাকে রেডিওতে বা অনলাইনে শোনানো হবে আরবিতে। গত বছর আমি অনুবাদ করছিলাম, এই বছর কারা আছে কিনা আপনার ওখানে জানে। অনেকেই অনুবাদক থাকলে তারা অনুবাদ করে বুঝিয়ে দেয়। এরপরে আজান হবে, আজানের পরে একামত হবে, একামতের পরে 2 রাকাত জোহর পড়া হবে। এরপরে আবার আরেকটা একামত হবে, এরপরে আসর পড়া হবে 2 রাকাত। এখানে আমাদের দেশে অনেক একই সময়, এটাই হজের আমল, এটাই হজের আমল। আপনি মক্কায় 15 দিন বা 1 মাস ধরে রয়েছেন অথবা এই কাজ করতেছেন, এগুলা বলার সুযোগ নাই। হ্যাঁ, এটা আপনার জোহরের ওয়াক্ত আসলে এখানে আপনি জোহর আসর একসাথে পড়লেন। এরপরে হলো আসল টাইম। এখন আল হজ্জ আরাফা, যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আরাফার দিনের কান্নাকাটি, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া, এটাই হচ্ছে হজ। হজের দিন এইটাই। আল্লাহ রাসূল বলেও দেন আল হজ্জ আরাফা, আরাফার দিনের কান্নাকাটিটাই মনে করো কি হজ। কাজে আমি অনুরোধ জানাবো, এখানে বন্ধু আছে, ওদিকে না তাকায় অন্যদিকে তাকাবেন। প্রয়োজনে একটু সামনে ওয়াল বা বেড়া, পর্দা এরকম জায়গায় দাঁড়াবেন, যাতে করে কেউর দিকে তাকানোর সুযোগ নাই আপনার। হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। কবে কি করছেন না করছেন আপনার মনে না থাকলেও আল্লাহর কি মনে আছে? কেরামান কাতিবিন, দায়িত্বশীল যারা, তারা কি ঠিকই লিখে রাখছে। কাজেই যে কয়টা গুনার কাজ মনে আছে ওটির কথা বললে ক্ষমা চাবেন তা না। আল্লাহ ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, প্রকাশ্য অপ্রকাশ্য সবই কি আপনি জানেন। এবং তওবা করবেন, তওবাতুন নাসুহা করবেন। এমন না যে না হজের থেকে যায়া নেই, পরেরটা পরে, দাড়ি রাখবো কি রাখবো না, সিগারেট ছাড়বো কি ছাড়বো না, নামাজ 5 ওয়াক্ত পড়বো কি পড়বো না, ব্যবসায় কি ধোঁকাবাজি ছাড়বো কি ছাড়বো না ইত্যাদি। আল্লাহ কিন্তু নিয়তের খবর রাখেন। তওবা করা অবস্থায় যদি আপনার অন্তরে এরকম দুদুল্যমান থাকে তাহলে কিন্তু আপনার সেই তওবা কবুল হবে না। হজ করে আসবেন, গুনাহ মাফ হবে না। গুনাহ মাফের জন্য 5টি শর্ত বা 4টি শর্ত লাগবে। 1 নম্বর, পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপ কাজের জন্য আল্লাহর কাছে কি লজ্জিত হতে হবে এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন এই পাপ কাজ করব না। 4 নম্বর হলো, এই পাপের সাথে যদি কারো কোনো হক জড়িত থাকে তাহলে সেটাও কি আদায় করে দিতে হবে। করছেন সরকারি চাকরি, রাগ করেন, আমি কিন্তু জানি না, কারোর সাথে পরিচয় নাই। রাজা সরকারি বেসরকারি যাই বলেন, বেসরকারি হলে মালিকের অনেক কিছুই কি ভাউচার দিয়ে কি নষ্ট করছেন, সরকারি হলে ডিউটি না করে নিছেন, অথবা টেন্ডারে, অথবা কি কমিশন ইত্যাদি যাই করেন। এখন এগুলো ফেরত দিবেন কেমনে? আর ফেরত না দেওয়ার আগ পর্যন্ত কি মাপ পাবেন না, এটার কোনো তরিকা নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সালাফি সব তরিকায় একই শর্ত। এটা কইবেন না আমি অমুক তরিকার লোক, আমগর মনে মাফ হয়ে যাবে না। মানুষের হক আদায় না করলে আপনার সেই তওবা কি কোশ্চিন কালো আল্লাহ কবুল করবেন না। কারণ আপনি অমুকের হক মাইরা যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে কি আল্লাহ কি এখানে তো ইনসাফ করলেন না? আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো বেইনসাফ করবেন মনে হয়? কাজেই এই জিনিসগুলো মেনে ইনশাআল্লাহ আমরা তওবা করব। আরাফার দিনে জিকির আজগার করবেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দোয়া।
আমি এবং আমার পূর্বের নবীরা যে দোয়াটা পড়ছে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জানি না মুখস্থ করছেন কিনা, না করলে পড়ে নেবেন। তো এই দোয়াটা বেশিরভাগ পড়বেন এবং অন্যান্য দোয়াও পড়বেন। বিকেল গড়িয়ে গেলে আপনাদেরকে হয়তো তাঁবু থেকে নিয়ে নিবে, বাসে বসাবে। মাগরিবের আগে বের হওয়া যাবে না, তাঁবু ত্যাগ করা যাবে, গাড়িতে বসা যাবে, গাড়িও যেতে পারবে, সমস্যা নেই। কিন্তু আরাফার এরিয়া সূর্যাস্তের আগে কি ত্যাগ করা যাবে না। যদি ত্যাগ করেন কেউ দিবে না, যদি ত্যাগ করেন তাহলে দম দিতে হবে। কাজেই আপনারা যদি আগে মোয়াল্লেম নিয়ে যায় যে না আগে রাস্তা আগায় থাকি, তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। কারণ আপনার আরাফা থেকে হয়তো আপনার তাঁবু পড়ছে ভিতরে, 2 কিলোমিটার রাস্তা পার হওয়ার পরে আপনার কাছে কি আরাফার সীমানা আসবে, তো 2 কিলোমিটার পার হইতে তো আপনার 2 ঘন্টা লাগবে। কাজে আপনি আগে বের হইলে সমস্যা নেই। শর্ত হচ্ছে আপনি আরাফার সীমানা ক্রস করতে পারবেন না, বের হয়ে যেতে পারবেন না। আরাফার রাত্রি হয়ে গেল। কয় তারিখের রাত্রিতে আমরা পড়লাম? 9 তারিখ। আরাফার দিনকে আরবিতে ইয়াউমাল আরাফা বলে, আরাফার দিবসই বলে। 9 তারিখ, 9 তারিখ কিন্তু শেষ করলাম, 10 তারিখে পড়লাম। 10 তারিখের রাত্রি বা 10 তারিখের কি বলা হয়? ইয়াউমান নাহার। ইয়াউমান নাহার মানে কি? কুরবানির দিন। আল্লাহ এই দিনের নাম নিছে ইয়াউমাল হাজ্জিল আকবারে। আমাদের দেশে বলে শুক্রবার দিন হজ হইলে বলে সেটা আকবরী হজ। এটা একটা ফালতু ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন হজের যতগুলো দিন আছে তার মাঝে কুরবানির দিনটাকে হজের বড় দিন বলছে। মানে এই দিনে 5টা কাজ করতে হয়, অনেক কাজ না, কিন্তু এটা বড় দিন। তো এই ইয়াউমান নাহার মানে 10 তারিখের রাত্রি হয়ে গেল। আপনি আরাফা থেকে বের হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় যাওয়ার আগেই যদি দেখেন অর্ধরাত্রি পার হয়ে যাচ্ছে, তাহলে যেখানে আছেন সেখানেই মাগরিব এশা পড়ে নেবেন। মাগরিব 3 রাকাত, এরপরে একামত দিয়ে এশা 2 রাকাত বেতর পড়বেন, বেতর পড়বেন। তো যদি মনে করেন যে না চলে যেতে পারবো, মুজদালিফায় ঢুকতে পারবো, আগে ভিড় হইতো, এখন আলহামদুলিল্লাহ সরকার হাজিদের পরিমাণ কমিয়ে দিচ্ছে, আপনার মেট্রো ট্রেন চালু করছে এবং রাস্তাঘাট আরো কি আধুনিকায়ন করতেছে। এখন এত আগেকার মতো হয় না। 20-30 বছর বা 25 বছর আগে আমরা যে কষ্ট দেখছি এখন আর সেটা নেই। তো মুজদালিফায় আপনি যাবেন, যাওয়ার পরে একটু ঘুমাবেন, আরাম করবেন। যেহেতু আপনি একটু ধকল গেছে, একটু ঘুমাবেন, আরাম করবেন। আরাম করে আপনি ফজরের আগে উঠবেন। যদি সুযোগ পান তাহাজ্জুদ পড়লেন, যদি সময় পান, না পাইলে ফজরটা পড়বেন। ফজরের আগে সুন্নতটা পড়বেন, ফজরের সুন্নত যেটা বলছি, ফজর পড়বেন। ফজরের পরে তাসবিহ তাহলিল পড়বেন। এরপরে যদি মনে করেন আপনারা একটু পাথর টাথর কুড়াইতে পারেন, ওখানে পাথর দেওয়া থাকে, গভর্নমেন্টের তরফ থেকে কি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, পাথর নিলেন। এরপরে আপনি যদি সেখানে বসে দোয়া করতে চান তাও পারবেন। আর একটু যদি সামনে অর্থাৎ মসজিদে মাশআরুল হারামের কাছে গিয়ে দোয়া করতে চান তাও পারবেন। কিন্তু উলামায়ে কেরামগণ বলতেছেন মসজিদে মাশআরুল হারামের দোয়াটা আপনি মুজদালিফার যে কোনো স্থানে করলেই হয়ে যাবে, সবার ওখানে যাওয়া সম্ভবপর না। এখানে একটা মাসালা আছে, সেটা হচ্ছে কোন লোক যদি দুর্বল থাকে অথবা অসুস্থ থাকে তাহলে মুজদালিফায় মধ্যরাত্রি ক্রস করার পরে ত্যাগ করতে পারবে। মহিলারা যতই শক্তিশালী হোক, ওমুমান সমষ্টিগতভাবে এদেরকে দুর্বলের খাতায় দেওয়া হয়েছে। আমার রাগ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে এরা দুর্বল, কারোর সাথে মহিলা থাকলে ইচ্ছা করলে আপনারা কি মধ্যরাত্রির পরে মুজদালিফা ত্যাগ করতে পারবেন। মুজদালিফা যদি ত্যাগ করতে পারেন তাহলে পাথরও মারতে পারবেন। সকাল হওয়া কি শর্ত না। তবে সাধারণত এখানে গ্রুপে যারা আছে একসাথে যাওয়ার চেষ্টা করে, ফজর পড়েই যাওয়ার চেষ্টা করে। ফজর পড়বেন এবং ফজরের পরে একটু দোয়া পড়লেন, ফর্সা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মিনায় গেলেন। মিনায় গেলে কাপড় চোপড় রাখলেন, ব্যাগ টেগ রাখলেন, একটু নাস্তা করলেন, পেশাব পায়খানা সারলেন। এরপরে গ্রুপ লিডার যারা আছে, রাশেদ ভাই বা আরো যারা থাকবে, তাদের সাথে পরামর্শ করে একসাথেই পাথর মারতে যাবেন। 10 তারিখ ইয়াউমান নাহার, প্রথম দিন যে কোনো সময় পাথর মারতে পারবেন, সকাল থেকে নিয়ে। আপনার উত্তম হলো আপনার জোহরের আগ পর্যন্ত মারতে পারলে উত্তম, যদি না পারেন সমস্যা নেই, যে কোনো সময়
কয়টা মারবেন প্রথম দিন? প্রথম দিন 7টা, হ্যাঁ মনে রাখতে হবে। আর ওই দেশের প্রশাসনও শক্ত আছে, অন্যগুলারে কি ব্যারিকেড দিয়ে রাখে, মারতে চাইলো মারতে দিবে না, উল্টা আপনারে মারা শুরু করবে, তারা না করে দিবে প্রথম। তো 7টা মারবেন, মারার পরে 1 টাকা শেষ হইলো, কোরবানিটা কেউ ব্যাংকে জমা দেয়, কেউ নিজে দায়িত্ব নেয়, কেউ মুআল্লিমকে দেয়। আমি বলবো নিজে দায়িত্ব নেওয়াটা হলো বিশাল বড় একটা বোকামি, কষ্টের কাজ, শখ মিটে যাবে একদম। আপনি আপনার মুআল্লিমের প্রতি যদি বিশ্বস্ত থাকেন, আর না থাকলে হজে যে গেছেন কি জন্য, ভালো জানেন দেখে তো গেছেন। যাই হোক, মনে যদি খুঁতখুঁতানি থাকে আমি বলবো ব্যাংকে দিয়ে দেন, আর না হলে মুআল্লিমকে দেন। মুআল্লিম হয়তো কাউকে দায়িত্ব দিবে যারা ওখানে স্থানীয় থাকে, অথবা উনি হয়তো 2-1 জনকে নিয়ে যাবে। অর্থাৎ কুরবানির দায়িত্ব আপনার ঘরে রাখবেন না, মুআল্লিমরে দিবেন, না হয় ব্যাংকে দিবেন, যার যেটা সুবিধা হয়, নিজে নিয়েন না, এটা অনেক ঝামেলার কাজ। তাহলে আপনি পাথর মারলেন, কুরবানির দায়িত্ব দিয়ে দিয়েছেন, 2টা হয়ে গেছে, মাথা কামাবেন। তাহলে মাথা যখন কামায় ফেললেন, 5টা কাজের মাঝে যে কোনো 2টা করলে আপনি ছোট হালাল হয়ে যেতে পারবেন। আপনার 3টা হয়ে গেছে। কুরবানি কেউ হয় নাই, ধরেন হয় নাই, কুরবানি যারা দায়িত্ব দিয়েছেন করে নাই, নিশ্চিত আপনি করেন নাই সে কুরবানি, তারপরেও আপনি পাথর মারার পরে, মাথা কামানোর পরে কি হালাল হয়ে যেতে পারবেন। মা বোন যারা আছেন, চুলগুলোকে এভাবে বেনি করে, যেমন দাড়িটাই একটা এক্সাম্পল, এভাবে বেনি করে এখান থেকে ঠিক চুলগুলো এভাবে করে 1 আঙ্গুল, আঙ্গুলের মানে লম্বায় না, 1 পর পরিমাণ চুলগুলো কি কেটে নেবেন। আপনি আপনারটা কাটতে পারেন, অথবা অন্য কেউ কাটবে, অথবা আপনার মাহরাম বা যাদের সাথে কি আপনার বিবাহ চিরতরে নিষিদ্ধ তারা কাটবে, কিন্তু বেগানা কোনো পুরুষ কাটবে না। আমাদের দেশের মা বোনরা হজে গিয়ে পুরুষ এবং মহিলা উভয় পক্ষই বেপরদা হয়ে যায় বেশি, এমনি কিন্তু শর্মাইত। এখন ওই যে উমুকের বউ, উমুকের ওয়াইফ ওই রুমে থাকে, উমুকের পুরুষ সব এই রুমে থাকে, এখন মহিলা এসে খুঁজে উমুকের বাপ আছেন, উমুকের বাপরে খুঁজে আর সত্যি তার চেহারা দেখে। আবার এই গিয়ে কি তার ওয়াইফ রে খুঁজে, উমুকে আসো আসো, উনি আবার সবটির বউরে কি দেখে আসতেছে। আমাদের মাঝে বদ অভ্যাস এগুলো, ভুল বলতেছি না, এগুলো ঘটে। দূর থেকে ডাক দেন, ফোন আছে ফোনে মিস কল দেন, চুল কাটতেছে আপনার, আমার একটু গাইডা দেন। আরে বাবা রে, জীবনে কোনোদিন আপনার চুল দেখান না, এখানে মক্কায় এসে আরেক বেটার চুল দেখাইতেছেন। এটা কিন্তু করে অনেকেই, খেয়াল করছে? হ্যাঁ, এগুলো করবেন না। কাজে নিজে কাটবেন অথবা মা বোনদের কাটবেন। চুল কাটলেন, এরপরে গোসল করবেন, ফ্রেশ হয়ে যাবেন, ইহরামের কাপড় খুলে ফেলবেন, বাসায় আসেন আর যেখানে আসেন, দেখবেন আপনার যে ক্লান্তিটা অনেকটাই কমে গেছে, ঠিক না? এখন আপনার জন্য অপশন আছে, যদি আজকে যদি আপনি তোয়াফ করেন, সাই করেন, উত্তম, ভালো। যদি আপনার শরীরে কুলায়, চলে যান মক্কায়, তোয়াফ করেন, সাই করেন। যদি সম্ভব না হয় তারপরের দিন যান, তারপরের দিন যান। কিন্তু যদি আপনি মক্কায় যান, তোয়াফ সাইও করেন, আপনাকে অবশ্যই রাত্রিতে চলে আসতে হবে। অনেকেই তোয়াফ সাই করতে যায় বা না যায়, এরপর আর মিনায় আসে না, বলে না থাকলেও চলবে। আমি আমার বইয়ে দলিল সহ লিখে দিছি যে না চলবে না, যে আল্লাহর রসুল যে শর্ত সাপেক্ষে 2-1 সাহাবীকে অনুমোদন দিয়েছেন, তার মানে আপনার মাঝে এই মুসিবত থাকলে আপনি ওজর থাকলে মাপ পাবেন, ওজর না থাকলে কি, তার মানে কি বোঝা যায়? ওজর না থাকলে আপনার মাফ নাই। সব আলেমরা বলতেছে, বড় বড় সৌদি আরবের বড় বড় আলেমরা, যে এটা না করলে দম দিতে হবে। আমাদের দেশে অনেকেই হাজিরাও কিছু সুযোগ সুবিধা খুঁজে, মুআল্লিমরা বলে দেয় না থাকলে চলে। তাবুর তলে কষ্ট না, গরম না, বাথরুমে লাইন না, বাসায় চলে যায়, এসি সাইডে শুয়ে থাকে, রাত্রে এসে এসে কি পাথর মারে, দম ফরজ হয়ে যাবে, লাজেম হয়ে যাবে। কাজেই রাত্রিতে চলে আসতে হবে মিনায়, মিনায় থাকতে হবে, কম করে হলেও মধ্যরাত্রি অথবা অর্ধেক রাত্রি কি আপনার মিনায় যাপন করতে হবে। অর্ধেক রাত্রি হলে কি রাত্রি যাপনের হুকুম চলে আসে, আপনি থাকবেন। এখন যখন মাথার চুল কাটছেন, মাথার চুল কাটার পরে কিন্তু আপনি আর তালবিয়া পড়েন না, আপনি কি পড়বেন? তাকবীর পড়বেন, লাব্বাইক পড়া বন্ধ। এরপরে কি পড়বেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন,
5 ওয়াক্ত সালাত নিয়মিত ঠিক টাইমে পড়বেন, 4 রাকাত বিশিষ্ট গুলো 2 রাকাত করে পড়বেন ইত্যাদি। এভাবে পড়বেন। 11 তারিখ হলো, রাত্রিতে থাকলেন, 10 তারিখের দিন তো সবকিছু করলেন, 11 তারিখ হলো। 11 তারিখের দিন কখন পাথর মারার সময়? দ্বিপ্রহরের পরে। জোহরের পরে এটা শব্দ না, জাওয়ালের পরে। জোহর আপনি পড়েন আর না পড়েন, আপনি যদি মনে করেন আপনি পাথর বাইরে পরে এসে জোহর পড়বেন, পড়তে পারেন, সমস্যা নেই। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হিলে গেলে আপনি পাথর মারার টাইম হয়। এবং 11 তারিখে কয়টা পাথর মারতে হবে? প্রথম কোনটাকে? ছোটটাকে। পাথর মারার পদ্ধতিটা হয়তো আমরা বলিনি। আপনি যখন যাবেন, বাম হাতে পাথর নেবেন, 8টা বা 10টা যাই নেন, 9টা 10টা 8টা নেন, 8টাই নেবেন, একটা বেশি নিলেন। 8টা পাথর নিয়ে আপনি ওখানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর মারবেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পাথর মারবেন। যদি আপনার কোনো পাথর পড়ে যায়, ঠিক মতো না লাগে, তখন হাতে যে আছে ওটা থেকে কি পাথরটা মেরে দিবেন। যদি না পড়ে, এই 8 নম্বরটা মারবেন, এটাই বেশি হবে, এটাই সীমা লঙ্ঘন হবে, এটাই আপনার হজের বা ইবাদত কি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়াবে। আপনি নিবেন ইহতিয়াতান, মানে সতর্কতা বশত। আবার ব্যাগ খুলবেন, ভিড়াভিড়ির ভিতরে আবার খুঁজা বাড়ি করবেন, এর থেকে বাম হাতে 2-1টা বেশি নিয়ে নেন, মেরে দিবেন। অনেকেই বড় পাথর নেয়, ওটা পাথর হয়ে যায়, কঙ্কর না। আল্লাহ রাসূল আরবিতে বলছেন হাসা। হাজার বলা হয় পাথরকে, স্টোন যেটা, আর হাসা বলা হয় যেটাকে আমরা নুড়ি পাথর বলি, কঙ্কর। কাজেই ছোট যেটা, ছাগলের লাদি অথবা কি আপনার গরুর বিচি ইত্যাদি, এগুলোর মতো নিবেন। আপনি যদি রাগান্বিত হয়ে গালাগালি পেড়ে জুতা অথবা অন্য কিছু মারেন, তাহলে এটা ইবাদত হলো না, এটা কি তামাশা বানা হলো। ওখানে কি ইবলিস আছে? ইবলিস আছে? নাই, ইবলিস থাকার কথাও না। এবং আল্লাহ রাসূল বলেও দিয়েছে, ইন্নামা জুইলা রামিয়ু লিইকামাতি যিকরিল্লাহ ওয়া তারগীমান লিশায়াতিন। এই যে তোমরা পাথর মারতেছো, এটা কেন নিয়ম করা হয়েছে জানো? আল্লাহর জিকির করবা, মানে আল্লাহু আকবার বলবা, ওয়া তারগীমান লিশায়াতিন, এবং শয়তানকে অপমান করতেছো, মানে বুঝাইতেছো। আমাদের দেশে মূর্তি বানায় কি জুতা পেটা করে না, আগুন ধরায় না, ওইরকম একটা বিষয় আর কি, যে তোর সাথে আমার শত্রুতা। কাজেই এখানে বিধান হচ্ছে আপনার আল্লাহ রাসূল যতটুকু দিতে বলছেন ওই পরিমাণে দিবেন, যে কয়টা দিতে বলছেন ও কয়টাই দিবেন। ছোটটাকে মারার পরে একটু আগিয়ে গিয়ে হাত তুলে কিবলামুখী হয়ে কি করবেন? দোয়া করবেন। এরপরে মেজোটাকে মারবেন ঠিক অমনি ভাবে। এরপরে একটু সামনে গিয়ে হাত তুলে দোয়া করবেন। এরপরে বড়টাকে মারবেন, বড়টাকে মারার পরে আর কোনো দোয়া নাই। পাথর মারা শেষ। 11 তারিখে মিনার এই কাজটাই আপনার। 21টা, 3 7 21। এরপর আবার চলে যাবেন আপনার তাঁবুতে, থাকবেন, খাবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। আবার জাওয়ালের টাইমে, জোহরের ওয়াক্তে আপনি বা জোহরের পরে আপনি আসবেন 11 তারিখের মতো। ছোটটাকে, এরপরে দোয়া, এরপরে মেজোটাকে, এরপরে আবার দোয়া, এরপরে বড়টাকে পাথর মারবেন। পাথর মারার পরে আপনার কাছে 2টা অপশন আছে। আল্লাহ কোরআনে বলেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি তাড়াহুড়া করলো, 2 দিন থাকলো, চলে আসলো, তারও কোনো গুনাহ নেই, অসুবিধা নেই। যে 3 দিন থাকলো, দেরি করে আসলো, তারও কি কোনো অসুবিধা নেই। তার মানে আপনি 2 দিন পরে মিনা ত্যাগ করতে পারবেন, যদি থাকেন ভালো। বেশিরভাগ লোকই থাকে না, কম পানিওয়ালারা সুযোগ পায় যে কিসের একদিন বেশি সার্ভিস দেব। সৌদি মুআল্লিমরা কি মানুষও থাকে না, গোটায় না। কাজেই 12 তারিখের পরে আপনারা চলে আসবেন, সূর্য ডোবার আগে বের হইতে হবে। নিয়ম হচ্ছে কি, 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনার এরিয়া ক্রস করতে হবে। আপনি এরিয়া ক্রস করতে পারেন নাই, কিন্তু যাত্রা শুরু করে দিয়েছেন, সমস্যা নেই। মোট কথা আপনি যাত্রা শুরু করলেই হলো। চলে আসবেন বাসায়, থাকবেন, খাবেন, ঘুমাবেন, জিকির আজগার করবেন, মসজিদুল হারামে যাবেন, আপনার হজ শেষ। একটা কাজ বাকি রয়ে গেছে, বিদায়ী তোয়াফ। তোয়াফ করা বললে হবে না, বিদায়ী তোয়াফ। তোয়াফ তো এমনিও করবেন, বিদায়ী তোয়াফ। এই বিদায়ী তোয়াফটা কবে করবেন? আসার দিন অথবা আসার আগে একটা
হালকা কিছু সময় ব্যবধান রেখে। যদি মনে করেন সেখান থেকে মদিনায় যাবেন, মদিনা থেকে ডাইরেক্ট ঢাকা, তাহলে মদিনায় যাওয়ার আগে। যদি মনে করেন মদিনায় যাবেন, মদিনায় গিয়ে আবার মক্কায় ঘুরে আসবেন, তাহলে বিদায়ী তওয়াফ করা দরকার নেই। অর্থাৎ সৌদি আরব ত্যাগ করার সময় আপনার কি করতে হবে? বিদায়ী তওয়াফ করতে হবে। বিদায়ী তওয়াফের জন্য কোনো ইহরামও নাই, আলাদা কোনো নিয়মও নাই। নরমাল কাপড়ে পরে 7টা তওয়াফ করবেন, 7টা চক্কর দিবেন, এরপরে 2 রাকাত সালাত করবেন, বিদায়ী তওয়াফ হয়ে যাবে। মা বোন যারা আছেন তাদের জন্য একটা বিধান বা রুখসত আছে, যদি তাদের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে আর তাদের কি বিদায়ী তওয়াফ করতে হবে না, কিন্তু হজের তওয়াফ করতে হবে। কোন মহিলা, বর্তমানে ডাক্তাররা অনেক সময় অনেকেই ডাক্তারের সাজেস্ট নিয়ে ওষুধ খায়, ট্যাবলেট খেয়ে এটা পিরিয়ডটাকে বন্ধ রাখে। ভালো, ওষুধ খাইলেই যে কাজে আসবে তাও না, অনেকে হয়তো খায়নি, শারীরিকভাবে এমনি অসুস্থ, ডাক্তার বলছে যে না আপনার জন্য এটা কি প্রযোজ্য না। অর্থাৎ পিরিয়ড হয়েছে অথবা যে কোনো কারণে, অর্থাৎ পিরিয়ড অথবা আপনার সন্তান প্রসবজনিত কারণে, যেটা যদি এরকম হয় তাহলে ইহরাম বাঁধবেন। মা বোনরা যারা আছেন ইহরাম বাঁধবেন এবং যা করার সবই করবেন। নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, মানে ধরে মুখস্থ করবেন, জিকির আজকার করবেন, আরাফায় যাবেন, মিনাতে যাবেন, সবই করতে পারবেন। শুধুমাত্র তোয়াফে ইফাজা, যেটাকে আমরা তোয়াফে জিয়ারা বলি, 10 তারিখের যে তোয়াফটা করলো না, বুঝে আসছে না? বুঝে আসে না? 10 তারিখের যে তোয়াফটা, এই 10 তারিখের তোয়াফটা আপনারা করতে পারবেন না, শরীর পবিত্র হওয়ার পরে করতে হবে। আমি সবাইকে বলবো 10 তারিখে যদি আপনারা তোয়াফ করতে পারেন, সাই করতে পারবেন, বলবে এটা সর্বোত্তম কাজ। চেষ্টা করবেন করার জন্য, অসুবিধা না হইলে সবাই চেষ্টা করবেন করার জন্য। আমি এটা নসিহত করবো, ঠিক না? সুন্নত। যদি দেখেন যে না রাশেদ ভাই আছে, সবার সাথে মিলেমিশে চেষ্টা হইতেছে না, বা কেউ আপনার শারীরিক ভাবে কি ফিট আছেন, আপনি মনে করবেন যে রাশেদ ভাই আমরা গেলাম না, আজকে করবো, আপনার আমাদের টেনশন করেন না, চিনবো সবকিছু, রাশেদ ভাই ছেড়ে দিব, আপনারা করে আসবেন নাকি, সমস্যা নেই কোনো। 10 তারিখে পারলেন না, তাহলে 11, 12, 13 তারিখ করবেন। একদিনের জায়গা আপনি 3 দিন 4 দিন পাইলেন। এখন পুরুষ মানুষ, আমি মনে করি আপনার তো রুখসত খোঁজার দরকার নাই। মহিলারা যারা পিরিয়ড, যাদের খুব সমস্যা, বয়স্ক, তারা না হয় পরে করলো, জায়েজ আছে, কিন্তু জায়েজ থাকলেও যে আমরা পরে করব, অলসতা করব, এটা যত দ্রুত করা যায়, মানে আমি বলবো না যে জায়েজ আছে, জায়েজ আছে, করতে পারবেন, কিন্তু জায়েজ আছে দেখা যায় না এমনি অলসতা করবো না, পরে করি, এটা তো হলো না। কথা বুঝে আসছে? কাজেই আপনি তওয়াফে বিদার পরে যদি আপনি মক্কায় থাকেন, 1 দিন 2 দিন থাকেন, তাহলে আবার বিদায় তওয়াফ করতে হবে, কিন্তু অল্প কিছুক্ষণ সময় থেকে। যেমন আপনি জোহরে বা জোহরের পরে আপনি সকালে ফজর পরে তওয়াফ করে চলে আসছেন, সমস্যা নাই, কথা বলছেন না? কিন্তু আপনি দেখা গেল যে না আপনার ফজরের পরে ফ্লাইট, তাহলে আপনি এশারের পরে তওয়াফ করতে পারেন, ঠিক আছে না? আগে, অর্থাৎ আপনি এটা বুঝবেন যে না কতটা টাইম ব্যবধান রেখে আপনি তওয়াফটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হজ উমরাকে কবুল করে নিক। আমি আসলে তো ছোটবেলা থেকে, বলতে মদিনায় যখন পড়তাম তখন থেকে হাজীদের সাথে জড়িত, হজের খেদমতে, হাজীদের খেদমতে, আবার তায়েফে চাকরি করছি। তো আমাদের বাংলাদেশি হাজীদের কোন কোন জায়গায় একটু ঝামেলাটা বেশি করে, এই বিষয়গুলো আমি হাইলাইট করে এখানে লিখছি, বিষয়গুলো আছে। এটা বই অনেকদিন আগেই লেখা, ছাপানো। আপনার এই যে তাওহীদ লাইব্রেরি তো পাবেন, যদি কেউ নিতে চান নিতে পারেন। আলহামদুলিল্লাহ যতটুকু মানে চেষ্টা, মানে যাতে কোনো কিছু বাদ না যায়। যেমন আমরা অনেকে জানাজার নামাজ পড়ি, ওখানে গিয়ে প্রত্যেক ওয়াক্তে জানাজা আছে, কিন্তু অনেকে জানাজা জানে না। এখন ওখানে গিয়ে কই খুঁজবো? জানাজার নিয়মটা আছে। অনেকেই সকাল বিকালের তসবিহগুলো জানে না, এই তসবিহগুলো এখানে লেখা আছে। অনেকেই সকাল বিকাল একটু ঝাড়ফুঁক করার একটা দোয়া আছে, ওইগুলো জানে না। আলহামদুলিল্লাহ ওই দোয়াগুলো এখানে আমি লিখে দিছি। দোয়া করবেন আরাফার ময়দানে, ওই যে কি আবিজাবি জানে না। কোরআন থেকে মোটামুটি অনেকগুলো আয়াত যেগুলো দোয়ার অর্থে, কোরআনের থেকে কিছু দোয়া উল্লেখ করছি, হাদিসের থেকে কিছু দোয়া উল্লেখ করছি, ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করছি। সফরের অনেক মাসলা মাসাইল আছে, যেহেতু হজটা পুরাটা একটা সফর, হজের মাসলা মাসাইল গুলো এখানে বিস্তারিত ভাবে
আপনি নামাজ জোহর আসর কখন মিলায় পড়তে পারবেন, মাগরিব এশা কখন মিলায় পড়তে পারবেন, কসর কখন করা যাবে, কসরের বিধান ইত্যাদি গুলো চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এটা মূলত আমি যখন ওখানে সৌদি আরবের বাংলাদেশি যারা বসবাস করে, তো এটার জন্যই তাদের জন্য আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন। কারণ হজের বইগুলো আপনি একাধিক বই কাছে রাখলে দেখা যাবে যে না, একটাতে কোনো জিনিস মিস্টেক হয়ে গেলে আরেকটাই করতে পারলেন। মোটা অঙ্কের একটা টাকা খরচ করে যাচ্ছি আমরা, কিন্তু হজ সম্পর্কে যথেষ্ট আমাদেরকে এলেম দরকার। পড়লে একটা ধারণা হবে, তখন আপনি বই পুরাটা মুখস্থ না করলেও কিন্তু একটাই পাবেন যে না, কোন বই জানে পড়ছিলাম, এটা কিন্তু না জায়েজ, বা এটা করলে কি জরিমানা, এটা করলে কি আপনার দম ইত্যাদি, তখন একটা কি জিনিসটা আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।